আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে ঘর ঝাড়ু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কুকারে। আর এখন ডিম ভাজতে চলে আসলাম, কারণ সকালবেলা কোনো তরকারি করব না, এখন ডিম ভাজা করব আর কি। আর ডিম ভাজা দিয়ে আর কি ভাত খাওয়া হবে। তো যার কারণে ফ্রিজ থেকে 2টা ডিম নিয়ে আসলাম। এখন ডিম 2টাকে ভেজে নেব। আর ডিমও বেশি নাই, অনেক দিন আগে কেস আনা হয়েছিল, 1 কেস ধরে আর কি আনা হয়। তো শেষ হয়ে গেছে, 4টা ডিম ছিল। তো সেখান থেকে 2টা ডিম নিয়ে আসছি ভাজি করার জন্য। তো এখানে ভাজি করে বর খেয়ে আর কি অফিসে চলে যাবে, আর আমি খাবো, আর মেয়েকে ভাত খাওয়াবো। তো এখানে তেল গরম করতে দিয়ে দিছি, আর এখন ডিমটা ভেজে নেব। তো কার কার ডিম ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওদিকে আমি রান্না করে বাবুর বাবাকে আর কি খেতে দেব, তারপরে সে অফিসে চলে যাবে। আরও সকালবেলা মাছ নিয়ে আসছিল, আর এখন বাজে 11টার মতো। তো ভাবলাম যে সকালবেলা অফিসে যাওয়ার আগে আর কি নিয়ে আসছিল, তো ফ্রিজে রাখছিলাম। তো এখন মাছটা কেটে দেব। তো মাছ যেহেতু ছিল না, তো ওকে বলছিলাম তো সকালে অফিসে যাওয়ার আগে তারপরে মাছ নিয়ে আইসো। তো ও মাছ নিয়ে আসছে আর কি। তো যাই হোক, এখন মাছটাকে আমি আর কেটে নেব। তো এই মাছটার নাম মিরকা মাছ বলে। এই মাছটা আমরা আর কি খাই না। তো অনেক বড় ছিল, যার কারণে ও বললো যে মাছটা নিয়ে যাই, কারণ এই বড় সাইজের মিরকা কখনো খাওয়া হয় নাই। তো বলতেছে আর কি খাবে, তো নিয়ে আসছে। তো যাই হোক, এখন মাছটাকে আমি কেটে নিচ্ছি। আর ওই পাশে আমার ছোট মেয়ে দেখেন বালি দিয়ে খেলা করতেছে, বালির কাজ করতেছে তো বাহিরে। তো সেখান থেকে বালি এনে একদম মাটিতে বসে খালি গায়ে খেলা শুরু করে দিছে। আর গাছ থেকে লিচু নিয়ে আসছে, গাছের লিচু। তো দেখে বলতেছে বাবা লিচু খাবো। তো ওর বাবা ওকে কয়টা ছিঁড়ে দিয়েছে আর কি লিচু। তো এখন বসে বসে খাচ্ছে, কাউকে আর কি ছিঁড়তে দেবে না। আর এই পাশে নারকেল গাছ আর বেল গাছ। তো এই নারকেল গাছে প্রচুর নারকেল আসে। তো আমাদের ঈদের সময় আর কি নারকেল কিনতে হয় না, গাছ থেকে পেড়ে এটা দিয়ে সেমাই পায়েস রান্না করা হয় আর কি। তো কোনো সময় আর কি কেনা লাগে না। তো যাই হোক, আমি এখন মাছটা কেটে নেব। তো ছাই ছাড়া মাছ কাটতেছি, একটু কষ্ট আর কি। আর বটিতেও বেশি একটা ধার নেই, তো কি আর করার, একটু কষ্ট করে কাটতেছি। তো মাছটা কাটা একটু ভুল হয়ে গেছে। তো মাছের পেট ভর্তি যে এত ডিম ছিল, ভাবতেও পারিনি যে ডিম হবে এত। তো মাছের থেকে মনে যে ডিমটাই অনেক বেশি ছিল, প্রায় আধা কেজির মতো হবে ডিম। তো ডিমটাকে কিভাবে বাইর করবো আর কি বুঝতেছিলাম না। বা একবার কাটি এভাবে, আবার বলতেছে যে পেট দিয়ে বাহির করো, পেটটা কেটে। তো আমি ভিতর দিক দিয়ে হাত দিয়ে তারপরে এটাকে বাহির করে নিলাম। তো দেখুন, 1 বাটি হয়েছে আর কি ডিম, অনেক ডিম ছিল। এখন মাছের পেটটা একদম খোলাসা হয়ে গেছে। মাছটাকে এখন আর কি কেটে নেব। আর ছাই ছাড়া আমি মাছ কাটতে পারি না ভালো করে। তো ছাই দিলাম না, কারণ মাছটা কালো হয়ে যাবে, সাথে ডিম যেহেতু। তো ভাবলাম যে এভাবে একটু কষ্ট করে কাটি। তো আগে পেটটার এই অংশটা কেটে নেই। তো মাছের এই কাঁটাগুলো এত শক্ত যে কাটতেই পারতেছিলাম না, অনেক শক্ত ছিল। তো যাই হোক, মাছটা কেটে নিয়েছি। আর এখন আমি এগুলাকে ধুয়ে নেব। তো দেখুন কত ডিম হয়েছে, আর ডিমের থেকে মাছই কম মনে হইতেছে এখন আমার। আর এদিকে কাটা অংশ বিড়ালকে দিয়ে দিলাম, ও বসে বসে খাচ্ছে। তো মাছ কেটে এগুলো কিছু ফ্রিজে রেখে দেব। আর রেখে আমি গোসল করতে গোসল করে আসলাম, কারণ মাছ কেটে একদম শরীরে আষ্টে হয়ে গেছে আর কি, ময়লা পড়ছে। তো দুপুরবেলা গোসল করে আসছি। আর এখন একটু শরবত বানাবো আর কি, বেলের শরবত। তো
বাবুর বাবা হচ্ছে কালকে যে বেল আনছিল সেটা হচ্ছে এখন আমি মানে অর্ধেকটা রাত্রে খাইছিলাম, তো আর এখন হচ্ছে অর্ধেকটাকে দুপুরবেলা হচ্ছে এখন শরবত করে তারপরে খাবো। তো বেলটাকে হচ্ছে আমি একদম মানে ভেতর থেকে সব অংশ নিয়ে গুলিয়ে নিছি আর চিনিও দিয়ে নিছি। এখন হচ্ছে একটু ভালো করে নাড়িয়ে নেব। তো শরবতটা হচ্ছে বানানো শেষ, এখন হচ্ছে খাবো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি মানে দুপুরে রান্না করতে চলে যাব আর কি। আর বেলের শরবত খেতে আমার বেশ ভালোই লাগে, আগে খেতে পারতাম না কিন্তু এখন হচ্ছে খেতে পারি। আর এখন হচ্ছে আমি তো রান্না করতে চলে আসলাম। তো আজকে আর কাটাকুটি দেখালাম না, তো ডাইরেক্ট চলে আসছি রান্না করতে। তো মাছটাকে হচ্ছে প্রথমে আমি ভেজে নিতেছি। আর এই মাছটা মনে হলো যে ভাজলে আর কি খেতে ভালো লাগবে না, তো যাই হোক ভালো করে ভেজে তারপরে রান্না করে খেতে ভালো লাগবে। তো মাছটাকে হচ্ছে আমি ভেজে নিছি। আর এখন হচ্ছে করলা আর আলু ভাজা করব। তো করলা আর আলু হচ্ছে ছিল অল্প, তো ভাবলাম যে এগুলো নষ্ট হয়ে যাবে, রান্না করে ফেলি। তো খাওয়াও হলো আর নষ্টও হলো না। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি করলা আর আলু হচ্ছে দিয়ে দিছি। আমি না করলা হচ্ছে শুধু শুধু খেতে পারি না, আলু ছাড়া, মানে আলু দিতেই হবে। আলু দিয়ে খেতে আর কি একটু তেতো কম লাগে আর খেতে ভালো লাগে। আলু ছাড়া একদমই খেতে পারি না। আর এই জিনিসটা তো আমি আগে খেতেই পারতাম না, এখন তবু খাই, কিন্তু আলু ছাড়া একদম খেতে পারি না আর কি। তো যাই হোক এখন করলাটা আমি আর কি ভেজে নেব। তো এখন হচ্ছে এখানে দিয়ে উল্টিয়ে পাল্টে আর কি একটু ভেজে নিতেছি। আর এখনও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ এই করলা ভাজাটা আমার সাদা খেতেই ভালো লাগে। আমি কোনো মশলা মানে হলুদ দেই না, কিছুই দেই না আর কি। যদি মাছ দিয়ে বা কিছু দিয়ে রান্না করা হয় তখন হচ্ছে মশলা দেই। তো এখন সাদা যেহেতু ভাজি করব, তো এখানে কিছুই দেব না একদম। তো করলাটা আর কি ভেজে তারপরে তরকারিটাও রান্না করে নেব। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।